তার পাশে কে থাকবে মহারাজ? সরেকা বৃথা বৃথা আশা করো না সরেকা। এই রাজ ঐশ্বর্য আমার আর ভালো লাগে না। তাই যদি পুত্র হয় তার নাম রেখো লক্ষীন, যদি কন্যা হয় তার নাম রেখো সুশীলা। এই পত্র লিখে দিলাম, এই পত্র আমি তোমার হাতে তুলে দিলাম। আর শোনো সরেকা, তুমি যদি বরণ না করতে পারো সাধেরি সপ্ততরী মধুকর বৃন্দা। মহারাজ আপনি বসুন, আমি এক্ষুনি দাড়ি প্রহরীকে ডেকে আমি গামাই আর সেই সঙ্গে এনে দেবো তোমার মাঝি মল্লাগণ। আমি এই রাতে চাইলাম মাঝি মোল্লার সম্মান। এই মাঝিগণ, মাঝি মোল্লাগণ তোমরা নাও ঠিক করো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে পরীকে দিয়ে দাসী প্রহরী আর দাসী এসে বরণ করে দেবে সপ্ততরী মধুকর বৃন্দা। তুমি নৌকার মাঝে ওঠো ভয়। ওই সপ্ততরী বরণ করে যত রে যোগানে গো, যত রে যোগানে সপ্ততরী বরণ করে যত রে যোগানে, যত রে যোগানে পঞ্চপ্রদীপ জ্বালায় দাসী ঘন দুর্বায়ানে বরণ করে মধুকর বৃন্দা বরণ করে। দরবারে দাসী রে, দরবারে দাসী রে। আরে মধু করে বারণ করে রাতরে বারে, আগে পিছে দাসী গানে মঙ্গল ঘট রামে। পিঠে বরণ করে সাগরের বাণী সাবিত করিল লাটানে পানি রাতে শঙ্কের ধ্বনি গাওয়ায়েরা ফুলের ধ্বনি দেবে
বলে ধরো দোয়া রাশি বরণ না করে কাতরে কানে বরণই না বরণ আমার সঙ্গে ধরে এলের ভূমি দেলে তাদের পানি যায় যাবে এই আশীর্বাদ করবে মহারাজ ভুলে যেও না মহারাজ আমি তোমার স্ত্রী আমি যে অন্তঃসত্ত্বা তাই তোমার বিদায় করতে হবে আমার বাধা করে দাঁড়াবো না তবে বাণিজ্য করে ফিরে এলে তুমি আমায় জানো সরকা ভুলে যেও না মহারাজ সরকা আস্তে আস্তে চা সনগরে আজ এই মায়ের আসরে এক দাদা ভাই আমার যাই হোক মায়ের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দান করেছে মা মনসার কাছে করি প্রার্থনা যে মনোবাসনা নিয়ে উনি দান করেছে মা মনসা যেন তার মনোবাসনা পূর্ণ করে রোগ শোক তাবতী মুক্ত করে অষ্টমঙ্গলা পদ্মাবতী সর্ব ভয়তে রক্ষা করে সবাই মিলে একবার চাঁদ বদলে মা মনসা নামে হরি হরি সরকা যদি পুত্র হয় তার নামে লক্ষ্মীনাথ আর যদি কন্যা হয় তার নামে গো সুশীলা এই রাজ্যে রাজমাতা হয়ে পরিচালনা করো আমি আশীর্বাদ করি মহারাজ আমি ওই ঝ্যাঙ্গা দাসী আর আপনার ওই নারা কাকা নিয়ে আমি অপেক্ষা করে থাকবো মহারাজ বেশ স্বাধীন চম্পক না করে তুমি ফিরে এসো মহারাজ ফিরে মাছি বল্লভগণ এই মহারাজ আল্লাহ বদল বদল নিয়ে তুই ছাড়ো চন্দ্ররা যাওয়ার পথে একটি মঙ্গল ঘট বসিয়ে আমার পূজা করে যা তাহলে তোর মঙ্গল হবে আমি যে শঙ্কর তনয়া মনসা পিঠা করি শাসা ফিরে যা আমি তবে চলে মনে যাব। রাখিস চাঁদ, শরীরে আমার পূজা হইতো তোর মঙ্গল আর আমার পূজা না করে গেলে হবে চিরে সর্বনাশ। জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ আজ চাঁদ তরিণে ভেসে যায় সপ্ত সাগরে তরিতে
আমরা দেখতে দেখতে লঙ্কাপুরে মাঝে লঙ্কাপুর শুনেছি যে ভালো স্বর্ণ পাওয়া যায়। তোমরা পাখা ভাইপো বলে এখানে বিশ্রাম করো, কিনাবাতুরি ঘিরায় আমি কিনে স্বর্ণ কিনে বাণিজ্য করবো। ভাই হয়ে মহারাজ তাই তো চাঁদ ফেলে বাণিজ্য করতে এসেছে লঙ্কাপুরের পথে। এইবার সপ্ততরী মধুকাটিঙ্গা ভেড়াডুবি করতে হবে। এদিকে দেখতে পাই তার মাঝি মোল্লা গান স্বয়ং করে রয়েছে। তাদের কাছে একবার আমি স্বপ্ন আদেশ দেবো। আমি শঙ্কর তনয়া মনসা, তোদের মহারাজকে বলবি আমার নামে ঘট স্থাপনা করে পূজা করতে। আর যদি পূজা তোরা না করিস তাহলে দেখতে পাচ্ছিস আমার ভক্তি সর্প তোদের বংশ করবে আমি নির্বংশ। দেখি স্বপ্ন দেখেছি মহারাজ। মহারাজ ওই আসবে মহারাজ অনেক স্বর্ণ পেয়েছে, আমি 4টে বইরা ফেলে দিয়েছি। বলো তোমরা চিৎকার করছো কেন? তোমরা আরে তোমরা নামাজ তোমরা নামাজ পড়েছো? তোমরা নামাজ পড়েছো? আমরা নামাজ পড়া এখনো হয়নি মহারাজ। তাহলে তোমরা চিৎকার করছো কেন? কি হয়েছে? আমরা যখন ভয়না ছিলাম হ্যাঁ প্রত্যেকে আগে মাইয়া বেঁকে এসে বলল হ্যাঁ ওরে মাটিরান তোদের মহারাজকে বল আমার নামে যেন ঘট স্থাপনা করে তবে যেন ডিঙ্গা ছাড়ে। হ্যাঁ। তাই তো তোদের ডিঙ্গা ভরা ডুবি হবে ওই কালী দহন ডুবিয়ে। জানো তোমরা কি ভুল করেছ? খাওয়া দাওয়ার আগে তোমরা নামাজ পড়ো, পড়েছো কি? বলো বলো, পড়েছো? এই পড়েছো? পড়াবি তো। তাই ভুল ভালো সঙ্গ দেখে বিথায় মহারাজ আর ভয় দেখিয়ে দাও। ওই বেটার সারা অঙ্গে দেখছেন সত্যে ভরা। আরে জানো তোমরা ভুল করেছো, নামাজ করনি, তাই ভুল ভাল বলছো। যাও এই মধ্যে আল্লাহর নামে পড়ছো, আমি শিব শম্ভুর নামে পড়ি ছাড়ব। যে নামাজ করে না, পাঁচ ওয়াক্ত নামাজ করে না, সেই দিন বলবো। মহারাজ এই মুদ্রা আমি তাহলে তরি ছেড়ে দিচ্ছি। আল্লাহ বাদর বাদর এই শিব শম্ভু তাকে ধীরে ধীরে উঠেছে